হ্যালো দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুবই ভালো রয়েছো। কেমন কাটছে তোমাদের এই উচ্চ মাধ্যমিক দেওয়ার পরের দিনগুলি? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো, বেশি কথা বাড়াবো না, সরাসরি আসল কথায় আসা যাক। তোমরা অনেকেই উদ্বিগ্ন রয়েছো যে তোমাদের মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে। মাধ্যমিকেরটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন বলা যাক উচ্চ মাধ্যমিক। তো আমরা যেটা জানতে পারছি, পূর্ববর্তী বছরগুলো দেখলে আমরা দেখতে পাবো যে প্রথমে মাধ্যমিকের রেজাল্ট এবং পরবর্তীতে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু প্রকাশিত করে থাকে। মূলত মাধ্যমিকের রেজাল্ট বার হওয়ার ঠিক 6 থেকে 7 দিন, বড় জোর 8-9 দিন পর তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টগুলো কিন্তু প্রকাশিত করা হয়। এবছর যেহেতু একেবারে নতুন সিস্টেম, সেমিস্টার সিস্টেম, তো সেক্ষেত্রে আমাদের প্রাক্তন সভাপতি বলেছিলেন যে 50 দিনের মধ্যে রেজাল্ট আউট করে দেওয়া হবে, এবং বর্তমান যিনি সভাপতি তিনি কিন্তু কোনো নতুন যে নোটিফিকেশন সেটা কিন্তু জারি করেনি। আমাদের যে প্রাক্তন সভাপতি চিরঞ্জীব বাবু, তিনি বলেছিলেন যে পরীক্ষার 50 দিনের মাথায় কিন্তু রেজাল্ট আউট করা হবে। সেক্ষেত্রে বিভিন্ন পত্রপত্রিকাগুলিতে বলা হয়েছিল যে মার্চ মাসের শেষের দিকে কিন্তু রেজাল্ট আউট করে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু যেহেতু এখনো মাধ্যমিকের রেজাল্ট আউট হয়নি এবং তাদের অবশ্যই খাতা দেখা সম্পন্ন হয়েছে কিন্তু এখনো রেজাল্ট আউট করা হয়নি, সেক্ষেত্রে বলা হয়েছিল যে মার্চ মাসের শেষের দিকে কিন্তু রেজাল্ট আউট করে দেওয়া হবে। আজ আমি যখন ভিডিওটা বানাচ্ছি এপ্রিল মাসের 3 তারিখ, সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত তোমাদের রেজাল্ট আউট করা হয়নি। সুতরাং যেহেতু সামনেই ভোট, যেটা বিভিন্ন পত্রপত্রিকাগুলি থেকে উঠে আসছে যে ভোটের বিভিন্ন কাজকর্মের জন্য শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন জায়গায় আর কি নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের যে রেজাল্ট রয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, সেটা কিন্তু মোটামুটি ভাবে মে মাসের প্রথম সপ্তাহের দিকে আউট হয়ে যাবে। এবং অন্যদিকে মাধ্যমিকের কথা যদি আমি বলতে চাই, তাহলে মাধ্যমিক আমরা অন্যান্য বছরগুলো দেখলে দেখতে পাবো যে উচ্চ মাধ্যমিকের আগেই মাধ্যমিকের রেজাল্ট হয়, যেহেতু পরীক্ষাটাও আগেই হয়, উচ্চ মাধ্যমিকের আগে মাধ্যমিকের রেজাল্ট হয়, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা হয়, সেক্ষেত্রেও কিন্তু রেজাল্টটাও একইভাবে প্রকাশিত করা হয়। যেহেতু সেমিস্টার সিস্টেম, নতুন সিস্টেম, সেক্ষেত্রে কতটা কি হবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তবে অবশ্যই মাধ্যমিকের রেজাল্ট আগে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পরে এইভাবেই প্রকাশিত করা হবে। তো মোটামুটি ভাবে তোমাদের মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রেজাল্ট আউট করা হচ্ছে বলে এটা মোটামুটিভাবে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত যদিও কোনো রকম নোটিফিকেশন জারি করা হয়নি, অবশ্যই রেজাল্টের আগে একটা নোটিফিকেশন জারি করা হবে, যেটা অন্যান্য বছরগুলোতে হয়ে থাকে। তো এবছরেও তার কোনো অন্যতা হবে না। তো অযথা তোমরা কোনো রকম টেনশন করো না, অবশ্যই তোমাদের রেজাল্ট, পরীক্ষা যখন হয়েছে নিশ্চয়ই রেজাল্ট বাড়াবে, এটা তো স্বাভাবিক জিনিস। সুতরাং অযথা তোমরা কোনো টেনশন করো না। তোমরা এই ফাঁকা সময়টাতে বিভিন্ন কোর্সগুলো করে রাখতে পারো, যেমন স্পোকেন ইংলিশের কোর্স, যেমন কম্পিউটারের কোর্স। এখন যেহেতু কম্পিউটারের সময়, তোমরা বিভিন্ন এই কোর্সগুলো কিন্তু করে রাখতে পারো। তো যেটাই বলবো যে তোমরা কোনো রকম অযথা টেনশন করো না বা কিছু করো না, অবশ্যই তোমাদের রেজাল্ট ভালো হবে, এটাই কামনা করি। তো চলো, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো, টাটা।